হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রোমেন চান। 8 থেকে 80 স্পোকেন ইংলিশ সবারই প্রয়োজন। চলো আজকে ভিডিও 11 আমি শেখাচ্ছি। যেমন দেখো, নর্মাল ইংলিশ একটু জোর দিয়ে বললে কেমন লাগে। যেমন তুমি আমার পেন চুরি করছো, কাউকে যদি তুমি বলো ইউ হ্যাভ স্টোলেন মাই পেন, এটা জোর নেই। তুমি আমার পেন চুরি করেছো, তাহলে ইট ইজ ইউ হু হ্যাভ স্টোলেন মাই পেন। এখানে আমি নতুন শেখাচ্ছি আজকে, ইট ইজ দিয়ে ইট ইজ কথাটা যোগ করলে আমরা জোর হয়। যেমন রাম কাজটা করেছে, রাম হ্যাজ ডান দ্য ওয়ার্ক। রামই কাজটা করেছে, রাম ই কার থাকে বাংলায়, আমরা অবশ্যই বা জোর দিতে ইট ইজ রাম, এই যে ইট ইজ দিলে ইকার যোগ হয় বাংলায় অবশ্যই। ইট ইজ রাম হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আবার যেটার উপরে জোর দিবে তার সঙ্গে ইট ইজ। তুমি গতকালই কলকাতায় গিয়েছিলে, ইট ইজ ইয়েস্টারডে। দেখো ইয়েস্টারডে মানে গতকালই, দ্যাট ইউ ওয়েন্ট টু কলকাতা। তুমি যদি আমি মিতাকেই চাই, ইট ইজ মিতা হুম আই ওয়ান বা দ্যাট আই ওয়ান। ইট ইজ মিতা হুম আই ওয়ান, আমি মিতাকেই চাই, আমি এই মোবাইলটি চাই। ইট ইজ দিস মোবাইল, এই মোবাইলটাই, দ্যাট আই ওয়ান্ট। এরকম যেটার উপরে জোর দিবে তুমি সেটার সঙ্গে ইট ইজ লাগাতে হবে। এটা একটা ইংলিশ শিখলে। তারপরে আমরা বলি অনেস্ট ইজ দি বেস্ট পলিসি। একটা সেন্টেন্সকে উড়িয়ে দিতে ইট দেওয়া যায়, আই নো ইট, আমি জানি। এটা বলা দরকার নেই আই নো দ্যাট অনেস্ট ইজ দি বেস্ট, আই নো ইট। এরকম যে কোনো সেন্টেন্সকে উড়িয়ে দিতে আমরা ইট ব্যবহার করি। এইবার চলো ইটের সবচেয়ে দেখুন ব্যবহার, ইটটাকে আমরা প্রোনাউন বলা হয়, সবচেয়ে বিগেস্ট প্রোনাউন। মানুষ ছাড়া সবার পরিবর্তে ইট বসে। মানুষ যেমন রামের পরিবর্তে হি বসে, রাম ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ ডক্টর, হি ইজ দ্য, এরকম। আবার মিতার পরিবর্তে শি বসে, কিন্তু আমরা তাছাড়া সবসময় ইট বসে। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, আমি বললাম আই হ্যাভ এ পেন। ইট ইজ ব্ল্যাক, ইট ইজ গুড। আই হ্যাভ টু পেন্স, তখন কিন্তু আবার দে হবে, দে, ইটের প্লুরাল দে আর গুড। আই হ্যাভ, যেমন আই হ্যাভ ওয়ান স্টুডেন্ট, হি ইজ গুড। আর আই হ্যাভ টু স্টুডেন্ট, দে হয়, তাহলে দে মানুষের পরিবর্তের পরে প্লুরাল। আবার যেমন প্লুরাল বস্তুর পরিবর্তে মানে, যেমন উই হ্যাভ এ কাউ, আমাদের একটা গরু আছে, তখন ইট হবে। একটা কাউ হলে ইট গিভস আস মিল্ক, আমাদের এটা দুধ দেয়। উই হ্যাভ টু কাউস, আমাদের দুটো গরু আছে। দে গিভ আস মিল্ক, তারা আমাদেরকে দুধ দেয়। থ্যাংক ইউ।